দেখেন তো গোলাপের পাপড়ির মতো এই ফুলগুলোকে চিনেন কিনা? ফুল বললে অবশ্য ভুল হবে, এটা এক প্রকার ফল। এটাকে টক ফল বলে, অধিকাংশ জায়গায় এটা টক ফল নামেই পরিচিত। এটার ইংরেজি নাম হলো রোজেলা, অনেকে মেস্টা বলে, আবার অনেকে চুকুর বলে, যেহেতু এটার স্বাদটা অনেক বেশি টক। তো আজকে আমি এই চুকুর বা মেস্টা বা রোজেলা যেটাই বলেন না কেন, এই ফলটা দিয়ে আজকে আমি বানিয়ে নিব জেলি। অনেকেই এটার ভর্তা করে খায়, আবার ডালে দিয়ে খায়, কিন্তু আজকে আমি জ্যাম বা জেলি বানিয়ে নিব। এই জন্য এখানে প্রথমে আমার লাগবে পাপড়িগুলো। এই ফলের বিচিটা কিন্তু নেওয়া যাবে না, পাপড়িটা নিতে হবে। তো আমি সুন্দর করে এখানে একটা একটা করে ফল থেকে পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি, বিচিটা ফেলে দিব। আর পাপড়িগুলোকে আমি সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। এ পর্যায়ে খুব ভালোভাবে পাপড়িগুলো ধুয়ে নেওয়ার পর আমি এখানে পাপড়ি পরিমাণ মতো পানি দিব। মানে পাপড়ি ধরেন 1 কাপ, তো আমি 1 কাপের আশেপাশে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। ভিটামিন সি থেকে শুরু করে এইটাতে কি পরিমাণ যে মিনারেলস আয়রনস আছে, আপনারা জাস্ট এটা গুগল করলেই বুঝতে পারবেন যে এটাই কি পরিমাণ পুষ্টিগুণ এবং ঔষধি গুণ। পাহাড়ি অঞ্চলে কিন্তু এই ফলটা অনেক বেশি পাওয়া যায়, আর পাহাড়িরা অনেক বেশি এই ফলটা খায়। তো তাদের স্কিন, হেয়ার সব কিছু অনেক ভালো থাকে, চুল, চোখ, ত্বক সব কিছুর জন্য এটা খুব ভালো। আর সিদ্ধ হওয়ার পর মানে কালারটা জাস্ট একটু দেখেন, এত সুন্দর কালার। আর এইটা যেহেতু অনেক বেশি টক স্বাদের, তাই এটাই কিন্তু চিনিটা একটু বেশি প্রয়োজন হয়। আপনার সিদ্ধ করার পর যতটুকু পানি হবে একটা কাপে বা মেজারমেন্ট কোনো কিছুতে মেপে নেবেন, অতটুকু পানির সমপরিমাণ কিন্তু চিনি ব্যবহার করতে হবে। আমার এখানে 1 গ্লাস রোজেলার জুস হয়েছে, আর এখানে আমি 1 গ্লাসে চিনি ব্যবহার করেছি। এই তো এখন আমি এই রোজেলার রসটার সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে জাল করতে হবে, আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না। আমি কি করেছি, এই যে রোজেলার যে ফুলগুলো না, সেই ফুলগুলো আর ফেলিনি, মানে এই ফুলটা সহই কিন্তু জ্যাম বা জেলিটা খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি ফুলটা রেখে দিয়েছি। আপনারা যদি খেতে না চান তাহলে অবশ্যই ফুলটাকে ফেলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে অনবরত নেড়ে চেড়ে আরেকটু শুকিয়ে নিব। যখনই দেখবো যে একটু আঠালো ভাব চলে এসেছে, একতারের মতো হয়েছে, তখনই আমি এটাকে নামিয়ে একটা এয়ারটাইট বয়মে ভরে নিব। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখানে আগার আগার ব্যবহার করেছে, জেলাটিন ব্যবহার করেছে, কিন্তু যদি আপনি সমপরিমাণ চিনি ব্যবহার করেন তাহলে এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি অনেক বেশি ঝটপট এই রেসিপিটা তৈরি করতে চান তাহলে ইউটিউবে আরও অনেক রেসিপি আছে, আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন। আমি কিছুই ব্যবহার করিনি, শুধু চিনি আর রোজেলার পানিটা দিয়ে আমি এই জ্যাম বা জেলিটা তৈরি করেছি। এই তো আমার রোজেলার জ্যাম বা জেলি একদম কমপ্লিটলি ডান। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো হয়। আর এটা স্বাস্থ্যের জন্য যেহেতু অনেক বেশি উপকারী, বাচ্চাদেরও এটা দিতে পারবেন। অবশ্যই এই সিজনে এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, তাতে আমি আরও বেশি উৎসাহ পাবো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই।